আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আ মোশাররফ কাকা আপনাকে আমরা শ্যামবাজার দেখতে পাই নাই। আপনি একজন ব্যবসায়িক। আপনি যদি এভাবে হারিয়ে যান কিংবা শ্যামবাজারে যদি না কম আসেন, তাহলে কিন্তু আপনি যে পণ্যগুলো পাঠাবেন সেগুলো কিন্তু কম থাকবে। কারণ আমি জানি অবশ্যই। আপনি একজন বিগ বিগ অ্যামাউন্টের এবং বড় একজন ব্যবসায়িক। আপনার পেঁয়াজ ১০০ বস্তা, ৮০ বস্তা, ৫০ বস্তা ২০০ সব বস্তা আনছি এদিক। সর্বোচ্চ এই হ্যাঁ, 50% কম আসে না। হ্যাঁ। ৫০, ৭০, ৮০, ১০০ বস্তা আসে। সেই জায়গায় আমরা যদি আপনাকে যদি শ্যামবাজার যদি না পাই, তাহলে একটা শূন্যস্থান হয়ে যায় না? সে এখন যে বাজার আছে এই বাজারও আসা যায় না। কিন্তু বাজার ভালো হইলে এলাকার বিভিন্ন সাইডে দাম ভালো। কিন্তু ওই শ্যামবাজারটা বাজারটা কম। এই কারণে শ্যামবাজারে অনেক পেঁয়াজ এখন ঢুকবে না। আচ্ছা। বিভিন্ন সাইডে বাংলাদেশে বহুত মোকাম আছে। অন্য মোকামে যাইতেছে বুঝছেন? কিন্তু আমাকে এই শ্যামবাজার মোকামটা একটু মাল আমদানি বেশি, কাস্টমার কম। আচ্ছা, 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 আচ্ছা। একটু বলবেন যে শ্যামবাজারে আজকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে? আজকে পেঁয়াজ বেশি এটা আমদানি হয় না। আগের পেঁয়াজই আছে। এই ২-৩ দিন যে আমদানি হইছে, প্রচুর পেঁয়াজ আমদানি হইছে। ওগুলোই অল্প কিছু গাড়ি আইছে আজকে আরকি। আজকে গৃহস্থ আইছে। কিন্তু ব্যাপারীরা এমন কোনো মালই শ্যামবাজার পাঠায় নাই। পাঠায় নাই। না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শ্যামবাজারে যেহেতু ব্যাপারীরা এখন কোনো পেঁয়াজ পাঠাচ্ছে না, খুব কম পাঠাচ্ছে। কিন্তু সামনে কি পাঠাবে? হ্যাঁ, সামনের বাজার ভালো হইলে শ্যামবাজার তো বড় মোকাম, বড় বাজার। মানে বাংলাদেশের ভিতরে নামকরা বাজার কাঁচামালের জন্যে। আচ্ছা, এই আচ্ছা। বাজার তো আসবেই। কিন্তু বাজারটা চতুর্দিক মিল থাকলে আসবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মিল না থাকে তাহলে আর ঢুকবে না। হাটে মানুষ পেঁয়াজ কেনে, তারপর ফোন দেয়। বরিশাল ফোন দেয়, খুলনা ফোন দেয়, ঢাকা ফোন দেয়। বাজারটা কোন জায়গা ভালো, কোন জায়গা খরচ একটু কম ভাঙবে, সেই দিকেই দেয়। যেদিকে ভালো হয় সেদিকে ব্যাপারীরা দেয়। আচ্ছা, যেদিকে বুঝছো? একটু ভালো হয় সেদিকে দিচ্ছে। হুম। আচ্ছা, শ্যামবাজারে আপনাদের এই শ্যামবাজারে এখন যে পেঁয়াজগুলো মার্কেটে আসছে কত করে বিক্রি চলছে? মুড়ি কাটা? মুড়ি কাটা আজকে এক ঘরে দেখলাম ৩৮ টাকা বেচা কেনা হয়েছে, আর এক ঘরে হয়েছে ৩৬, আচ্ছা। ৩৫, ৩৩ মেলা পদের পেঁয়াজ আছে। বুঝছো, বেচা কেনা ওই এক পদের না বা আর হচ্ছে মালে মালে দাম। এই যে এগুলো আগে তো হাইব্রিড পেঁয়াজ না? হ্যাঁ, এটা হলো তোমার সুখসাগর। শুভসাগর কত করে বিক্রি বলেন চলছে? ২৪, ২৫, ২৮ 24, 25, 28 টাকা বিক্রি চলছে। বিক্রি চলছে। আর এবং যারা কিনে আনছে তারা বেচতে দিতেছে না, যে আমাকে মেলা লস হয়, অনেক টাকা লস হয়। কিন্তু না বেচেও করার নাই কিছু, না, টুকটাক করে বেচাই লাগবে, বিক্রি করাই লাগবে। লাগে লস কাঁচামাল। গেলে তো আসলে কৃষকরা ভোগান দিতে পারে। হ্যাঁ, কৃষকরা তো মনে করে দাম না হলে কৃষকের দাম দেবে কিভাবে? জি। আর আপনাদের তো প্রচুর পরিশ্রম করেন। হাটে পরিশ্রমেরটা বাদই দিলাম, তো নগদ টাকা ক্যাশ টাকা যদি লস হয়ে যায় খুব খারাপ লাগে। আচ্ছা, আচ্ছা। না, আমি পরিশ্রমের কথা বলছি কেন, আমি হাটে গেছি। একজন ব্যাপারীর কি যে পরিমাণ পরিশ্রমটা যদি ২ পয়সা লাভ হয় ওটা কোনো আসে না আপনার, ওই কষ্ট গায়ে লাগে কষ্টই না। আসে না। কিন্তু যখন লস হয়ে যায় কষ্ট করার পরে, তখন আর তখন ভালো লাগে না। বাসা বললে আর চায় না আর কি। আচ্ছা, খারাপ লাগে। এই যে আপনার সাথে আমি ওকে কথা বলবো না বললাম, কারণ হলো এই যে বাজার মনে করেন ৫২টা মাল বেঁচে গেছি, তারপরে কিনে আনলাম, এই মাল বেঁচে ৩২ টাকা ৩৪ টাকা বেচা লাগে। ৫২ টাকার মাল অর্ধেক চালান হয়ে যায়। যার ১০ লাখ টাকা চালান তার ৫ লাখ হয়ে যায়, যার ৫ লাখ টাকা চালান তার ২৫ লাখ টাকা হয়ে যায়। এটাই ব্যবসা, কাঁচামালের ব্যবসা। আজকে আলু কত বিক্রি চলছে? হুম। আলু কত বিক্রি চলছে? আলু ১০ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত আছে। আচ্ছা। এবং আজকের বাজারে আলুর যে দাম রয়েছে সেটা কি বাড়বে? আলু এই মুহূর্তে বাড়ার কোনো সম্ভাবনা নাই। আলু আছে, আর ভরপুর আলু। রসুন কত বিক্রি চলছে? রসুন করলাম ৯০ টাকাতে শুরু হয়ে ৬০ টাকা পর্যন্ত আছে ৯০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত বিক্রি চলছে রসুন। রসুন। আচ্ছা, 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 বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বার্তা তালিকা ঢাকা থেকে।